আসসালামু আলাইকুম। টালিবুক অ্যাকাউন্টিং সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো পণ্য কিভাবে তৈরি করতে হয়, একটি প্রোডাক্টের মডেল কিভাবে তৈরি করতে হয় এবং প্রোডাক্টের গ্রুপ, ক্যাটাগরি, ব্র্যান্ড এবং ব্র্যান্ডের আন্ডারে মডেলগুলো কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা দেখাবো। প্রথমত আমরা চলে যাব ইনভেন্টরিতে। এখানে আমরা স্টক সেটিংস নামে একটি মেনু পাবো, সাবমেনু। সেই মেনুতে ক্লিক করব অথবা এখানে আমরা ফাঁকা দেখতে পারবো। এখান থেকে আমরা গ্রুপ বা ক্যাটাগরি বা ব্র্যান্ডগুলো কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা দেখব। তো ধরে নিলাম আমরা প্রথমত গ্রুপ তৈরি করব, এরপরে ক্যাটাগরি তৈরি করব, এরপরে ব্র্যান্ড তৈরি করব, ব্র্যান্ডের আন্ডারে আমরা মডেল বা পণ্যগুলো তৈরি করব। প্রথমত আমরা গ্রুপ তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে এখানে প্লাস বাটনে যেতে হবে। এখানে গিয়ে আমরা প্রথমত একটি গ্রুপ তৈরি করি, যেমন ইলেকট্রনিক্স। এরপরে আমরা সেই গ্রুপটা আসলে কি টাইপের হবে, এটা কি ফিক্সড অ্যাসেট বা মেশিন বা নন ইনভেন্টরি বা সার্ভিস কিনা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এই গ্রুপটা হবে গুডস বা অর্থাৎ প্রোডাক্ট হবে বা পণ্য হবে। আর পাশাপাশি এখানে সাব গ্রুপ রয়েছে। এখানে এই গ্রুপের আন্ডারে আসলে আরো কোনো গ্রুপ তৈরি হবে, যেমন সাব গ্রুপ তৈরি হবে কিনা। যেমন আমরা এই গ্রুপের আন্ডারে আমাদের সাব গ্রুপ হতেই পারে, যেমন আমরা ক্যাটাগরি তৈরি করব, তার মানে এই গ্রুপের আন্ডারে আমার একটা সাব গ্রুপ তৈরি হবে। সেক্ষেত্রে আমরা এখানে ইয়েস দেব, অতঃপর এখানে ইনাবেল থাকবে, ইয়েস থাকবে, তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের একটি গ্রুপ তৈরি হলো। আমরা যদি এখন এটা কেটে দিয়ে যদি আমরা এখানে একটু রিফ্রেশ দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পারবো এখানে ইলেকট্রনিক্স একটি গ্রুপ তৈরি হয়েছে। তো এই গ্রুপের আন্ডারে আমরা এখন ক্যাটাগরি তৈরি করব। যেমন আমরা এখানে যাব, ক্লিক করব প্লাস বাটনে, অর্থাৎ গ্রুপের আন্ডারে আমরা একটা ক্যাটাগরি, একটা গ্রুপ তৈরি করব। সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্যাটাগরি দিতে পারি, যেমন এলইডি, এটা ক্যাটাগরি আমরা দিলাম। এরপরে আমরা এখানে আবারও এখানে আমরা ধরে নিচ্ছি এটা গুডসই হবে, পণ্য। এরপরে আমরা এর আন্ডারে কি সাবগ্রুপ হবে? হ্যাঁ, হবে, কারণ এটা ক্যাটাগরি। এর আন্ডারে আমাদের ব্র্যান্ড তৈরি হবে। তো সেক্ষেত্রে আমরা ইয়েস দিয়ে দেব। তারপরে এখান থেকে আমরা এনাবেল থেকে ইয়েস দিয়ে দেব, সেভ করে দেব। তাহলে আমাদের গ্রুপের আন্ডারে একটি ক্যাটাগরি তৈরি হলো। যখন আমরা এটা কেটে দিয়ে আবারও এখানে রিফ্রেশ দিব, এখানে দেখতে পাচ্ছি প্রথমত গ্রুপের আন্ডারে এলইডি একটা ক্যাটাগরি হয়েছে। এখন এই ক্যাটাগরির আন্ডারে আমরা ব্র্যান্ড দেব। তাহলে আমরা এইটার প্লাস বাটনে আমরা ক্লিক করব, এটার আন্ডারে। যেমন আমরা এখানে একটা ব্র্যান্ড দিচ্ছি সনি। তো আমরা এখানে এটাও হচ্ছে যে প্রোডাক্ট হবে, ফ্রম টাইপ। আর এখানে এবার আমরা যদি দেখি যে সাবগ্রুপ না, ব্র্যান্ডের আন্ডারে সরাসরি এখন আমাদের মডেল তৈরি করতে হবে, তাহলে আর সাবগ্রুপ দেওয়ার আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা এখান থেকে নো দিয়ে দেব, এরপরে আমরা সেভ দিয়ে দেব। এরপরে যদি আমরা এটাকে কেটে দিই, কেটে দিয়ে রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখতে পারবো যে ইলেকট্রনিক্স গ্রুপের আন্ডারে এলইডি, অর্থাৎ ক্যাটাগরি এলইডির আন্ডারে একটি ব্র্যান্ড হল, সেটি হলো যে সনি। কারণ আমরা ভবিষ্যতে ইলেকট্রনিক্স বা আমার যদি আরো গ্রুপ থাকে ফার্নিচার বা ইত্যাদি, সেগুলো আমরা দিয়েও কখনো এটা দিয়ে ফিল্টার করে আমরা সেই গ্রুপের আন্ডারে কত স্টক আছে না আছে সেটা দেখতে পারবো বা ইত্যাদি জানতে পারবো। পাশাপাশি এলইডি ক্যাটাগরি দিয়েও আমরা সেটা জানতে পারবো এবং ব্র্যান্ড দিয়েও আমরা জানতে পারবো। এখন আমরা এই ব্র্যান্ডের আন্ডারে একটি প্রোডাক্ট তৈরি করব। সেটা কিভাবে? এই সনির উপরে আমরা ক্লিক করব। তো অতঃপর এই সনির আন্ডারে যতগুলো মডেল আমরা তৈরি করব, সেই মডেলগুলো এখান থেকে আমরা তৈরি করে নেব। সেটা কিভাবে? এখান থেকে আমরা আইটেম অ্যাড নামক একটি মেনু আছে বা বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে দেখাবে যে এখানে সনির আন্ডারে যে মডেলগুলো আমরা তৈরি করতে চাচ্ছি, সেটি যেমন টাইপটা গুডস রয়েছে এবং এখানে কিউআর বা বারকোড আপনার অটোমেটিক জেনারেট করে দিচ্ছে। চাইলে আপনি আপনার ম্যানুয়াল ভাবে দিয়ে দিতে পারেন। এখানে পার্ট নাম্বার আপনি দিয়ে দিতে পারেন। পাশাপাশি মডেল, এখানে যে মডেল নাম্বারটা হবে, অর্থাৎ আপনার এই সনির যে মডেল নাম্বারটা, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। পাশাপাশি এখানে প্যাকেজিং এবং ইউনিট, এখান থেকে আপনি পিস, এটা কি পিসে বিক্রি হবে বা কেজি বা ইত্যাদি, এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে এই প্রোডাক্টের ডেসিমেল থাকবে কি থাকবে না, এটা আপনাদের ইচ্ছাধীন। এখান থেকে আপনারা চাইলে ইয়েস দিয়ে দিতে পারেন অথবা নো দিয়ে দিতে পারেন। তারপর র্যাক, অর্থাৎ এটা স্টোর, কোন স্টোরে বা কোন ওয়্যার হাউসে থাকবে এটা বা আছে প্রোডাক্টটা, সেটা আপনারা এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। এরপরে কালার, এটার কালারটা কি হবে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম গ্রিন। এরপরে অ্যালার্ট, অর্থাৎ এই প্রোডাক্টটা কয় পিস বা স্টকে কত কোয়ান্টিটি ডাউনে আসলে বা কম আসলে আপনাকে অ্যালার্ট করে দেবে যে এই স্টকগুলো কমে গেছে, আপনি আবার নতুন করে ক্রয় করেন, সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন।
এরপরে ওয়ারেন্টি, এটার আসলে কতদিন মেয়াদ থাকবে বা থাকে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। এরপরে রয়েছে কস্ট প্রাইস, আপনার কত টাকা মূল্যে এটা ক্রয় হয় সাধারণত সেটি আপনারা এখানে লিখে দেবেন। এখানে আরেকটি বিষয় বলে রাখি, যখন আপনি এটি পারচেস করবেন তখন কিন্তু অবশ্যই যে ক্রয় মূল্যটা দিবেন সেটা কিন্তু এখানে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। তো এখানে আপনার ডিফল্ট যেহেতু নতুন শুরু করছেন সেক্ষেত্রে ডিফল্ট ভাবে আপনারা এটার মূল্যটা কত হবে সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন, এবং এটা যদি ক্রয় করার সময় কোনো পার্সেন্টেজে পেয়ে থাকেন সেটা আপনারা এখানে লিখে দিতে পারেন। এরপরে এমআরপি, এটা বিক্রয় মূল্য কত টাকা হবে সেটা আপনারা এখানে নির্ধারণ করে দিতে পারেন, এবং সেল প্রাইস এটাই হবে। এবং যদি পার্সেন্টেজে বিক্রি করেন যেটা সেটা এত পার্সেন্ট আপনাদের ছাড় দিয়ে থাকেন সেটা আপনারা এখানে ছাড়টা তুলে দিতে পারেন। এবং এখানে আরেকটি বিষয়, অনলাইন প্রাইস বলতে এখানে বোঝানো হয়েছে এটার সাথে আমাদের এই সফটওয়্যারের সাথে ই কমার্স প্ল্যাটফর্মটা থাকবে, তখন ওই প্ল্যাটফর্মে আসলে কত টাকা শো করবে এই প্রোডাক্টের মূল্য সেটা এখানে দেওয়ার অপশন রয়েছে। এরপরে ডিটেলস, এই প্রোডাক্টের আরো কোনো বিস্তারিত তথ্য যদি আপনারা দিতে চান তাহলে আপনারা এখান থেকে এই তথ্যগুলো, আরো বিস্তারিত তথ্যগুলো আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। এরপরে একটি সেভ বাটনে ক্লিক করবেন। অতঃপর আমরা যদি এবার এটাকে ক্লিক করে একটু ব্যাগে আসি, দেখতে পারবো যে একটি প্রোডাক্ট অর্থাৎ সনি আইটেমের আন্ডারে একটি প্রোডাক্ট তৈরি হয়ে গিয়েছে। তো আপনি এভাবেই যতগুলো প্রোডাক্ট বা যতগুলো ক্যাটাগরি বা ব্র্যান্ডের আন্ডারে মডেল, এগুলো আপনারা এইভাবে তৈরি করতে পারেন। পাশাপাশি এখানে যদি কখনো এরকমটা হয়ে যায় যে আমার সনি আইটেমের প্রোডাক্ট আমি অন্য কোনো গ্রুপে তৈরি করে ফেলেছি, তাহলে আপনারা এখানে প্রোডাক্টটা তৈরি করার পর এখানে এখানে ক্লিক করার পর টিক চিহ্ন দেওয়ার পরে আপনারা গ্রুপ চেঞ্জ, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা যে কোনো গ্রুপে সেটাকে আপডেট করে দিতে পারবেন। এই অপশনগুলো রয়েছে। পাশাপাশি যদি এরকমটা মনে হয় যে না, এই প্রোডাক্টের মূল্যগুলো আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে বা আমাদের দেওয়াটা ভুল হয়ে গিয়েছে, তাহলে আপনারা অবশ্যই যেই কস্ট বা যে এমআরপি অথবা সেল প্রাইস তার উপরে যদি ডাবল ক্লিক করে আপনারা যে কোনো মূল্য এখানে দিয়ে দিতে পারেন, দিয়ে আপনারা এন্টার প্রেস করে ওকে দিয়ে দিবেন, তাহলে আপনাদের এটি আপডেট হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।